বন দপ্তরকে চকমা দিয়েই উড়িষ্যা থেকে বেঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সূত্র মারফত জানা যায় যে কয়েকদিন আগে উড়িষ্যার ব্যাঘ্র প্রকল্প থেকে একটি বাঘিনী বেরিয়ে পড়ে এবং পুরুলিয়া জেলার বান্দোয়ানের রায়কাট জঙ্গলে লুকিয়ে থাকে। তার খবর ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু বন দপ্তর মানুষকে সচেতন করতে উঠে পড়ে লাগে যাতে মানুষ যেন কোনো গুজবের শিকার না হয় এবং নিজেদের বিপদ ডেকে না আনেন। শনিবার আবারও বন দপ্তরের চোখে ধুলো দিয়ে বাঁকুড়া জেলার রানীবাঁধ এলাকায় জঙ্গলে ঢুকে পড়ে। তাই নিয়ে ঘুম ছুটেছে বাঁকুড়া জেলার বন দপ্তরের। বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলেই বাঘিনী আশ্রয় নিয়েছে। গ্রামের মাত্র 500 মিটারের মধ্যেই থাকা জঙ্গলে রয়েছে বাঘিনী। স্বাভাবিকভাবেই গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ। আজ ভোরে গ্রামের প্রধান রাস্তা দিয়ে বাঘিনী গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ করেছে। আজ ভোরে গ্রামের রাস্তায় বাঘিনীর পায়ের ছাপ দেখে বুঝতে পারেন স্থানীয়রা। পরে বন দপ্তর গ্রামে গিয়ে ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করতে সমর্থ হন। এই মুহূর্তে গ্রামের অদূরে খাঁচা পাতা হচ্ছে। গ্রামের সীমানা ঘিরে ফেলা হয়েছে লাইলনের জালে। গোটা গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ একেবারে স্পষ্ট। বাঘিনীকে ধরতে চূড়ান্ত তৎপর বন দপ্তর। দিদি কি অসুবিধা হয়েছে আপনাদের? আমাদের অসুবিধা, আমরা রাতে ঘুমাইছিলি, আমরা জানি নাই কিছু। দিয়ে সকাল 6টায় আসেছিল ফরেস্টার, না না সকালে এখানে এসেছে, এখানে 6টার দিকে এসেছে, এসে বলছে বাঘিন এসেছে। আপনাদের কি নিয়ে এলো? না না না, আমাদের কিন্তু যাই বললো বাঘিন এসেছে, তোমরা ঘরে ঢুকে থাকো, বেরাও না, কোথাও বেরাও না। আপনারা বেরিয়ে এলেন, এখন পুলিশ আনলো। এখন নিয়ে এলো? হ্যাঁ, এখন পুলিশ নিয়ে আনলো। কি বললো পুলিশ? বলছে যন্ত্রগুলো বলছে থাকুক, কিছু হয়ে গেলে দায়িত্ব ওদের নিবে, টাকা পাবেন, আপনারা চলুন। আর আপনাদের গরু ছাগল ওদের জিনিস ক্ষতি হয়ে গেলে টাকা দিবে আমাদেরকে। ওগুলো কোথায় আছে? ও বাড়িতে বাঁধা আছে। আপনাদের বাড়ি থেকে বের করে নিয়ে? হ্যাঁ, বলছে তোমার কতটা আতঙ্কিত, কতটা ভয়? ভয় আমাদের ওই সকাল 4টার ভয় আছে। এখন ভয় আর সমস্যা আছে, নাহলে আমাদের এখন ছোট বাচ্চা আছে, একটু জলের পায় না, এখন পেটে আমাদের কিছুই ঢুকে নাই এখন, না বের হাতে দিলে। আমার নাম ফুলটুসি হাঁসদা। দাদা কি অসুবিধা হয়েছে আপনাদের? অসুবিধা এখন অসুবিধা করে দিল, মোটামুটি 9টা থেকে অসুবিধা করে দিয়েছে, বেরাতে সময়তে দিচ্ছে না যে এখানে বাঘ ঢুকেছে আপনাদের এখানে। এটা গোসাইডি গ্রাম, ব্লক হচ্ছে রানীবাঁধ। আপনাদের কি বললো? এখন নিয়ে এলো কি করে? বাড়ি থেকে নিয়ে এলো? হ্যাঁ, এখন বাড়ি থেকে নিয়ে এলো যে আপনারা বাড়ি থাকুন না, এই থাকিস না, ওই বাইরের দিকে চলুন, এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলো। পুলিশ নিয়ে এলো? পুলিশ নিয়ে এলো। আপনারা কি বাঘ দেখেছেন? বাঘ আমরা দেখি না, না। বন দপ্তরের কর্মীরা বললো? বন দপ্তর কর্মীরা বললো যে এখানে বাঘ ঢুকেছে। আর কখন শুনলেন যে বাঘ ঢুকেছে? সকালে সকালে শুনলেন? হ্যাঁ। আর আপনাদের যে গৃহপালিত পশু গরু ছাগল ওগুলা সকালে বের করেছি, বাঁধেছি বাইরে, বাঁধা আছে। এখনো বাঁধা আছে? হ্যাঁ, এখনো বাঁধা আছে। কতটা ভয় লাগছে? ভয় মানে পুরা ভয় লাগছে, ভয়ে বেরোতে সময় দিয়েছে। এখন তো পুরা পুলিশ এসেছে, ফরেস্টার, কত রকম লোক এসেছে। হ্যাঁ, 4-5 মাস ধরে বাঘ নাকি ধরতে পারছে না। আপনাদের কি বাড়ি থেকে একদম বের করে নিয়ে এলো? হ্যাঁ, এখন বাড়ি থেকে সব নিয়ে আসে। খাওয়া দাওয়া এখন কিছু করা হয় না, খাওয়া দাওয়া রান্না করতে কি করে পারে, জল আনতে হবে অন্য পাড়ালে। আমাদের মানে আমাদের নলকূপ এখানে ছিল, কিন্তু খারাপ হয়ে গেছে। কতগুলো পরিবার থাকে ওই গ্রামে? ঘর কতগুলো আছে? ঘর ওইখানে 14-15 ঘর আছে। সবাইকে নিয়ে চলে এসেছে? হ্যাঁ, সবাইকে নিয়ে চলে এসেছে? হ্যাঁ, আর সবার বাড়িতে জিনিসপত্র সব রয়েছে? সব রয়ে গেছে। স্বপন বাসকে বাড়ি গুসাইডি।